আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল হাজির হয়ে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো এখন সকাল হয়ে গেছে। সকাল তো আমার অনেকক্ষণ আগেই হয়েছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। প্রতিদিন শেয়ার করি না, কি শেয়ার করব, একই রকম জিনিস, ওই জন্য শেয়ার করি না। ওই তো সকালবেলায় উঠি, তোমার দাদাভাই যখন যায় দোকান তখনই আমি উঠে যাই। তোমরা তো জানোই 6টার সময় অ্যালার্ম দেওয়া থাকে তোমার দাদার মোবাইলে। তো ও যখন উঠে যায় ফটাম করে, ওর পিছন পিছন 5 মিনিট পর আমিও উঠে যাই। তো ও ব্রাশ ট্রাশ করে বাথরুম যায়, তখন আমি আলুগুলো ভাজি বা চাউমিন খেলে চাউমিন করে দিই। একদিনই 2 দিন দিয়েছিলাম রুটি করে, একদিন পরোটা একদিন রুটি, আর তারপরে আর দিইনি। তো এইসবগুলো দিই। তো আজকে করেছিলাম আলু ভাজা আর মুড়ি দিয়েছিলাম। ও নিজেই বললো যে আলু ভাজা আর মুড়ি দাও, কারণ রাত্রে ভাত খেয়েছিল তো ওর গ্যাস হয়ে গেছিলো। তো রাত্রে অনেক রাত্রে ভাত খাচ্ছে, তো 12টার দিকে দিয়ে বলছে গ্যাস হয়ে গেছে, গলা থেকে বুক জ্বালা করছে। তো ওই জন্য বললো মুড়ি দাও, আমাকে চাউমিন টাউমিন কিছু দিও না। আর এমনিতেই চাউমিনগুলো দিচ্ছি না, খেতেও পাচ্ছে না জানো তো। এত অল্প করে দিয়ে দিচ্ছি তো বউ খায় না, নষ্ট করে দিচ্ছে। অর্ধেকটা খাচ্ছে, অর্ধেকটা হয়তো খারাপ হয়ে যাচ্ছে, ফ্রিজে ভরতেও ভুলে যায় দোকানে, দিয়ে খারাপই হয়ে যায়। আমি সেদিন বাড়িতে এসে ফেললাম, যেটা গতকাল তোমরা দেখলা দিয়েছিলাম সেটা। তো ওই জন্য দিলাম না, মুড়ি দিলাম। তো তারপরে চলে গেল, আর আমার মেয়ে তখন ঘুমিয়ে আছে, এখনও ওঠেনি। আর মামুনি আমি বসে বসে দেখো এখানে চা খাচ্ছি। তো আমি লাল চা করেছি, কারণ তোমরা জানো যে ডাক্তার বলেছে আমাকে লাল চা খেতে, দুধ চা খেতে বারণ করেছে। তো মামুনিকে দিয়েছি দুধ চা, আর আমি দেখো লাল চা নিয়েছি। তো বিস্কুট দিয়ে খাচ্ছি। এগুলো বিস্কুট বলতে এগুলো টোস্ট। তো তোমার দাদা ভাইয়ের দোকান থেকে আমরা নিয়ে এসেছি এই টোস্টটা, বম্বে টোস্ট, খেতে বেশ ভালো, মামুনির পছন্দ হয়েছে, আমারও ভালো লাগছে। তো সেটা এখন চা দিয়ে খাচ্ছি। আর আমি এমনিতেও দেখো বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালোবাসি, কিন্তু গ্যাসের ভয়ে খাই না। তো এখন তো বড় বড় গ্যাসের ওষুধ খাচ্ছি, তোমরা জানো ডাক্তার দিয়েছে, ওই জন্য সাহস করে খাচ্ছি বিস্কুট। আর তার সঙ্গে শুকনো তেল মাখা মুড়ি নিয়েছি, তো ওইটাই খাচ্ছি। আর এমনিতে তেলে ভাজা খাবো, সেটা তো পেটে হজম হবে না, ওই জন্য শুকনো মুড়ি খেতে হচ্ছে। আর ঘুগনি মুড়িও আর খেতে ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে নিয়ে দিয়ে আবার রান্নাঘরে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে। আর তারপরে দেখো চাটা খেয়ে এখন চলে এলাম রান্নাঘর। তো দেখলাম মেয়ে তখনও ওঠেনি, আর আজকে রান্না সেরকম বেশি কিছু করবো না। তো দেখলাম রান্নাটা সেরে নেওয়াই ভালো, বাইরে বৃষ্টিও পড়ছে। সেই কাল থেকে বৃষ্টি পড়ছে, আবার মনে হয় নিম্নচাপ শুরু হয়েছে। তো কালকেও দেখো বলেছিলাম যে যাবো বাজার, তোমাদের দাদা ভাইয়ের জন্য তো কিছু কেনা হয়নি, তো ওটা ওর জন্য কিনতে যাব। আরও কিছু টুকটাক কিনতে যাবে, মামুনি কিনবে বলছিল। তো যাবো সেগুলো কিনতে, তো যাওয়া হলো না। আবার ভাবলাম দেখো আজকে যাবো, তো সেটা আবার হলো না। এই বৃষ্টি আর ছাড়ছে না। তো এখন বৃষ্টি যবে ছাড়বে তবেই যাব, কি করব, তার আগে তো যাওয়া যাবেই না। তো দুধটা ঢেলে নিলাম, দুধটা ঢেলে নিয়ে দেখো গরম করতে দিয়ে দিলাম ইন্ডাকশনে, কারণ এটা মেয়ের জন্য গরম করে রাখলাম, ও উঠবে তখনই ওর খাবারটা করবো। এখন তো ওঠেনি, ও ঘুমিয়ে আছে। তো উঠুক এখন, ততক্ষণে আমি আমার রান্নাটাও সেরে নিই। তো দেখো রান্না কিন্তু আমরা চা খাওয়ার সময়তে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডাল সেদ্ধটাও হয়ে গেছে, আলু সেদ্ধটাও হয়ে গেছে, দেখো বাটিতে আমি মেখে রেখে দিয়েছি আলু সেদ্ধটা। আর ভাতটা কিন্তু এখনও বসাইনি। তো মামুনিকে বললাম যে একটা রসুন দাও। তো আমার আবার ডালে রসুনের ফোড়ন খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজ দেবো না আমি, কারণ আমার মেয়ে পেঁয়াজ খায় না, বেছে বেছে ফেলে দেয়। তো 5 ফোড়নও খাবে না, ওর কালো জিরে টিরে মৌরি পড়লে এগুলো আবার খায় না। তো অত কত বেছে বেছে খাওয়াবো বলো। তো রসুনটা ও কিছু বলে না, রসুনটা খেয়ে নেয়। তো আর রসুন দেখো কয়েক কয়েক ছাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি মাংস। তো মাংস রান্না করা আছে, কালকে রান্না করেছিলাম দুপুরে, তোমরা তো দেখেছিলা। আর রাত্রিতে তখন মাংসটা আমরা কেউ খাইনি, কারণ রাত্রিতে করেছিলাম ডিম আলু কষা। তো হঠাৎ ইচ্ছে হলো মাংস খাবো না, ডিম আলু কষা কষা করবো। তো রাত্রিতে ডিম আলু কষা কষা রান্না করেছিলাম, দিয়ে সবাই মিলে ওটা দিয়ে ভাত খেয়েছিলাম। তো ওই জন্য মাংসটা থেকে গেছিলো, শুধু তোমাদের দাদাভাই ডিম আলু খায়নি, ও ডিমের আলুটা নিয়েছিল আর একটু মাংস নিয়েছিল, দিয়ে ভাত খেয়েছিল। তো চলো রসুনটা ঠুকে নিলাম। তো সেই মাংসটাই থেকে গেছে। তো একবেলা কিন্তু আমাদের মাংসটা যথেষ্ট মানে আছে, যতটা আছে একদম আরামসে হয়ে যাবে। তো চলো এই দেখো এখন হাঁড়ির মধ্যে আমি ডালটা তেলে দিয়ে দিব। তো তেল একদমই অল্প ব্যবহার করলাম, কারণ কয়েকদিন থেকে তেলটা একটু আমাদের আবার খাওয়া হয়ে যাচ্ছে। নাহলে আমরা জানো তো আগে আমাদের মাসে 6 কিলো করে তেল লাগতো, যখন আমার বিয়ে হয়নি, বিয়ের আগে বলো বিয়ের পরেও, মানে আমার এই প্রবলেমটা হওয়ার আগে অবধি কিন্তু আমরা মাসে 6 কিলো করে তেল খেয়েছি। তো এই প্রবলেমটা হওয়ার পর থেকে এই মাসে আমরা মানে তোমার 24 দিনে 2 লিটার তেল খেলাম। এটা আমার মামুনি হিসাব করে রেখে দিয়েছিল যে এত তারিখে আমরা এই 2 লিটার তেলটা খুললাম, কতদিন যাচ্ছে সেটা মনে রাখবি। তো আমরা মনে রেখেছিলাম, আমি তো রাখিনি, মামুনি রেখেছিল। তো সেটা হিসাব করলাম, তো 24 দিন হলো। তো যাক অনেকটা আমরা কমাতে পেরেছি, চেষ্টা করব 24 দিন নয়, পুরো 30 দিনটাই যেন 2 লিটারে চালাতে পারি। তো সেটা হবে কি জানি না, তাই দেখো। তো এবার তো 1 লিটারের বোতল একটা খুললাম, এটা মনে হয় 1 সপ্তাহ হয়নি। তোমরা তো দেখলাম আমি যেদিন দোকান গেছিলাম সেই দিনই তেলটা এনেছিলাম। তো সেদিন থেকে কিন্তু তেলটা মোটামুটি 600 খানিক তেল শেষ হয়ে গেছে। তো দেখো তাহলে কি করব, এই মাসে তেল বেশি খেয়ে দিয়েছি একটু সত্যি। তো ডালে আমি একদমই অল্প তেল দিয়েছি।
তো ডালটা ফুটে যাক ভালো করে, দেখো ততক্ষণ ডালটা ফুটে যাওয়ার পর তখন আমি আলুটা করে নেব। তো আজকে ভাবছি আলুটাকে একটু অন্যভাবে করব, আর মেয়েকে দেবো না, একটু এই আলুটাতে আমি একটু ঝাল দেবো। তো বন্ধুরা ডালটা দেখো ফুটে গেল, আর অল্প যেহেতু ডাল, তো আমি বাটির মধ্যে ডালটা ঢেলে নিলাম। আর মাংসটাও গরম করা হয়ে গেছে, তো হাঁড়িটা চাপিয়ে দিলাম। আর তারপরে দেখো এই কড়াইটা বসিয়ে দিলাম, আর ওখানে রেখে দিয়েছি একটা ছোট্ট করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আদা রসুন কিন্তু বাটা নেই, তার জন্য আমি আদা রসুনটা ব্যবহার করব না। বাটা থাকলে হয়তো একটু দিতাম, তাহলে আরও বেশি ভালো টেস্টি হতো। আর এখানে এখন দেখো আবার দিয়ে দিচ্ছি তেল, তো একদম অল্প পরিমাণে তেল দিলাম, যতটা পারছি চেষ্টা করছি। আর দেখো শুকনো শুকনো লঙ্কাগুলো ফোড়ন দেবো, মানে এগুলো কাঁচা লঙ্কায় ছিল কিন্তু লঙ্কাগুলো সব শুকিয়ে গেছে, লাল হয়ে গেছে, তো ওইগুলোই দিয়ে দিলাম। আর দেখো পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম, আর লঙ্কা দুটোকে ফাটিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো, একটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে তখন আমি দিয়ে দেবো হচ্ছে একটু গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে দেখিও আলুর ভর্তা বা আলু মাখা তুমি যদি করো, শুধু এরকম পেঁয়াজ লঙ্কা ভেজে আর গোটা জিরে, শুধু লঙ্কা আর গোটা জিরে ভেজেও দেখিও আলুর ভর্তাটা খেতে ভালো লাগে। তো অনেক রকমই তো আলুর ভর্তা হয়। আমার যেটা একটা চ্যানেল ছিল, কিচেনের চ্যানেল, নুরায়া কিচেন অ্যান্ড ভ্লগ, এখনও আছে চ্যানেলটা অবশ্য। তো ওই চ্যানেলটাতে কিন্তু আমার আলুর ভর্তার বেশ ভালো রেসিপি আছে, তোমরা গিয়ে দেখতে পারো। ওই আলুটা খেতেও খুব সুন্দর লাগে। তো দেখো দিয়ে দেওয়া হলো, আর একটুর জন্য কিন্তু আলুটা পুরো পড়ে যাচ্ছিলো, কারণ আমি একটা হাতে ধরেছিলাম তো, আর কড়াইটা খুবই পাতলা, আলুর ভারে কড়াইটা একদম উল্টে যাচ্ছিলো। তো ভাগ্যিস সবটা পুরোটা নিচে পড়ে যায়নি। তো চলো এখন এবার হলুদ দিয়ে দেবো একে একে, তারপর দিয়ে দেবো হচ্ছে লবণ, তারপর আমি এখানে স্বাদ মতো দিয়ে দেবো হচ্ছে চিনি। তো আমরা তো সব তরকারিতে চিনি ব্যবহার করি, তোমরা জানো, আলু হোক, মাংস হোক, মাছ হোক, শাক হোক, সব কিছুতে চিনি না দিলে সেই তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। তারপরে দেখো ওখানে জিরে ধনের গুঁড়ো আমি 1 চা চামচ মতো দিয়ে দিয়েছি। এবার চলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলটা আমি খুবই কম দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ভর্তাতে বেশি তেলটা না দিলেও হবে, ভর্তা নয় এটা, সরি আলু চোখা বলতে পারো। তো চলো এখন ভালো করে এটাকে আমি খুন্তি দিয়ে মানে সব আলুটায় ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে। তো চলো এখন ভালো করে জাখা হয়ে যাক, দিয়ে তারপর তখন আবার আমি ওদিকে দুধ বসিয়েছি, সেটা একবার দেখে নিই। তো দুধটা দেখো বন্ধুরা ফুটে গেছে। এবার আমি এখন ইন্ডাকশনটাকেও বন্ধ করে দুধটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, মেয়ে উঠবে তখন খাবারটা করে নিব। আর এইদিকে দেখো কিছু কিছু বলতে কয়েকটা এঁঠো বাসন আছে, তো সেই এঁঠো বাসনগুলোকেও মেজে নেবো, তারপর আবার ভাতটাও বসাতে হবে, ভাতটাও বসানো হয়নি। তো এখনও জানো তো মেয়ে এখনও কিন্তু ওঠেনি। তো কয়েকদিন থেকে ও, তোমাদেরকে তো বললাম যে এত রাত্রে ঘুমোচ্ছে, সেই 12টার সময় ওর পাপা আসছে, পাপার সঙ্গে খেলা করছে, পাপাকে খাইয়ে দিচ্ছে, তারপরে ও ঘুমায়। তো আজকে ভাবছি ওকে আমি 10টার সময়তে ঘুম পাড়িয়ে দিব। আবার দেখি কেন দিই না, যে তখন ওর পাপার সঙ্গে দেখাও হবে না, কারণ দুপুরে যে টাইমে আসছে সেই টাইমে অনেকদিন ঘুমিয়ে থাকছে ভাত খেয়ে, আবার সকালেও ধরো অনেক সকালে চলে যায়, তখনও দেখা হয় না, আবার এই রাতেও দেখা হবে না, একবারও দেখা হবে না। ওই জন্যই আমি কিন্তু ওকে মানে চেষ্টাও করি না ঘুম দেবার, যে হোক একটু দেখা হবে ওর পাপার সঙ্গে। তারপরে ও আবার সকালে উঠে উঠে ভিডিও কলে কথাও বলে। তো চলে এলাম দেখো চাল নিয়ে ভাতের, আর ভাতের চালটাকে এখন ধুয়ে নেব, ভাতের চালটাকে ধুয়ে নিয়ে ভাতটাকে বসিয়ে দেবো। আর যা এঁঠো বাসন ছিল ওগুলোকে আমি সব ধুয়ে এখন রাখলাম। তো ভাতটাকে আগে বসিয়ে দিই। আর আলুটা কিন্তু এখনও বন্ধ করিনি, আমি আলুটাকে এখনও গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছি, কারণ এই চোখাগুলো যত তোমরা কড়া করে ভাজবে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে, মানে একদম লাল লাল হয়ে গেলে বেশি খেতে টেস্টি হয়। ওই জন্য আর দেখো একটা আলু মেয়ের জন্য দিয়ে দিলাম ভাতের মধ্যে। আর এদিকে দিলাম হচ্ছে ইন্ডাকশানে ভাত। তো ইন্ডাকশানে ভাত তোমরা জানো যে আমাদের ভাতটা ইন্ডাকশানেই হয়, গ্যাসে দিই না। আর দেখো এখন আমি যাচ্ছি হচ্ছে, এখানে একটা কাপড় থাকে, তোমরা তো দেখতেই পাও, তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে কাপড় কেন দিই। তো আমরা এই কাপড়টা দিই, তার কারণ হচ্ছে কাপড়টা কেচে মামনি সিঁড়িতে মেলে দিয়েছিলো, আমি সেটাই নিয়ে এলাম। ওই যে কুকারের যে হ্যান্ডেলটা আছে সেটা না একটু লুজ হয়ে গেছে, তো টাইট করা আর হচ্ছে না, তো সেই জন্য লুজ হয়ে যাওয়ার জন্য ওখান থেকে পানি পড়ে, আর পুরো ইন্ডাকশন থেকে শুরু করে রান্নাঘরটা পুরো একদম ময় হয়ে যায়, ওই জন্য কাপড়টা দেওয়া হয়। অনেকেই হয়তো ভাবতে পারো যে ওইখানে আবার কেন কাপড় দিই, দেখতে খারাপ লাগে, কিন্তু খারাপের জন্য না, ওইটা পানি পড়ার জন্যই আমরা দিই। আর কাপড়টা কিন্তু কাঁচা হয়, রান্না বান্না হয়ে যাওয়ার পর ওটাকে কেচে মেলে দেওয়া হয়, তারপরে শুকনোর পর আবার ব্যবহার করি আমরা। আর তাছাড়া ওটা ওটা লাতাও নয়, কিছু নয়। তো দেখো আলুটাকেও ঢেলে নিলাম একটা বাটির মধ্যে। তারপরে কড়াইটাকেও ধুয়ে নিতে হবে আবার, তো এখন ঢাকা দিয়ে সব কিছু রেখে দিলাম। আর বাকি যেটা যেটা এঁঠো থাকলো সেগুলোকে তখন ধুয়ে নেব। আর এই যে গ্যাসের স্ল্যাব ট্ল্যাব সব কিছু এখন নোংরা হয়ে আছে, তো সেগুলো সব কিছুকেই পরিষ্কার করে নেব। তো ভাবছি এবার আমি মেয়েকে এবার নিজে আমি গিয়ে উঠাবো গা, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ও এত লেটে উঠলে পরে ফল টল কিচ্ছু খেতে চায় না, কারণ 10টার সময় খাবার খায়, আর 11:30টার সময় ফল দিলে কি খেতে পারে।
আগে আমি ও উঠতো 8:30টার সময়, ওকে 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করাতাম, তখন 11টার দিকে ফল দিতাম, ফলগুলো খেত। আর এই 2-1 দিন থেকে এত দেরি করে ঘুম থেকে উঠছে, দিয়ে ফলগুলো কিচ্ছু খেতে চাইছে না, ওই খাবারটাই ওর পেটের মধ্যে ভরা থাকছে, তাই খেতেই পারছে না। তো দেখি আজ থেকে সব কিছু চেঞ্জ করতে হবে, না হলে হবে না। প্রতিদিন তো বাচ্চাদের কি বড় মানুষ সববারই একটা করে ফল খাওয়ার কিন্তু অত্যন্ত জরুরি, বলো? এটা তো আমরা সবাই জানি। ছোট বাচ্চা বলো, মানে মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক, সবারই কিন্তু ফলের দরকার শরীরে। তো আমি চেষ্টা করি ওকে সবসময় একটা করে ফল, একটা নয়, আপেলের সঙ্গে মৌসাম্বিটা এখন কেটে দিই, কারণ মৌসাম্বি ফলটা তো এমন কিছু ভারী নয়, পাতলা, পানির মতো। একটা ওটা দিই, মৌসাম্বিটা একটা রাখি। আর আপেল নইলে কলা, হয় আপেল নাহলে কলা, কারণ আপেল কলা দুটো একটু ভারী জিনিস, তো দুটোর মধ্যে একটা ফল রাখি। আর মৌসাম্বিটা মানে থাকে মাস্ট ওটা, আর ওটাও খেতেও ভালোবাসে। তো চলো মুছে ফুছে নিয়েছি। আর এই দেখো চলে এলাম মেয়েকে এখন ঘুম থেকে উঠাতে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। মেয়েকে এবার উঠাতে চলে এলাম, মেয়ে উঠেই গেছে। উঠে আমি ওকে ওঠাতে আসছে, দেখছি তো ও আগে থেকে উঠে আছে। তো দেখো আমি ওকে এখন উঠে আগে পানিটা খাওয়ালাম, কারণ ঘুম থেকে উঠে প্রথমে সকালে ওকে আমি পানিটা আগে খাইয়ে দিই, ওটা অভ্যেস করিয়েছি। আর ওরও অভ্যেস হয়ে গেছে, উঠলে পরে পানি খায়। আমি নিজে খাই না, কিন্তু ওকে আমি চেষ্টা করি সবসময় খালি মুখে একটু পানি দেওয়ার। তো দেখো এখন একটু আদর নেওয়া হচ্ছে, একটু আদর নেবে সকালে উঠে, ঘুম থেকে উঠে। তো একটু আদর করে নিচ্ছি, তারপরে আবার ওকে উঠে ব্রাশ ট্রাশ এগুলো সব কিছু। তো এই দেখো ওকে কিন্তু আমি ব্রাশ করিয়ে নিয়ে চলে এলাম, আর এখন বসিয়ে দিয়েছি, তারপরে মশারিটা খুলে নিচ্ছি কারণ খাওয়াবো। আর আজকের খাবারটা মামুনিকে বললাম যে তুমি খাবারটা ওর করে দাও, নাহলে আমার দেরি হয়ে যাবে, তখন ওই মানে খাবারটা ভিজাতে হয় 5-10 মিনিট মতো। ওই জন্য মামুনিকে বললাম যে তুমি করে নাও, যাও। আর আমি এদিকে বিছানাটা তুলে নিই, তাহলে ততক্ষণে খাবারটা নরমও হয়ে যাবে, বিছানাটা তোলা হয়ে যাবে, তখন ওকে বসে বসে আমি খাইয়ে দেবো। আর ও আবার ওই বিছানা ছাড়া খাবেও না, জানো তো, সকালকার খাবারটা কমসে কম বিছানাতে বসে বসে খাবে। তো চুলটা এখন একটু আঁচড়ে দিচ্ছি, কোনো সময় চুল আঁচড়ে নেবে না, আমার কাছে নয়, মামুনির কাছেও নয়। তো যে বাঁধবো তা হয়তো একটু বাঁধবে, দিয়ে বাঁধার কিছুক্ষণ পর চুলগুলো খুলে দিবে। তো ওই চুল এখন কাটবো না, ভাবছি বার্থডের সময় একটু বড় বড় হবে, তাহলে ভালো লাগবে, চুলটা ঝুঁটি বেঁধে দেবো, ওই জন্য চুলটা এখন কাটছি না। আর এখন শীতকাল চলে আসলে চুলটা আর কাটবো না, একদম গরমকালেই চুল কাটবো। তোর পাপা তো খুব পছন্দ করে, মানে বড় বড় চুল থাকবে, ও ইচ্ছা থাকে না চুল কাটার জন্য, কিন্তু গরমের সময় কাটতেই হয়, কারণ এত মাথা মানে কি বলবো ঘেমে যায় ওর, যে ঠান্ডা লেগে যায় ঘামের জন্য, ঘামটা বসে, আর মাথা চুলকোতেও শুরু করে খুব। তো প্রচণ্ড মাথা ঘেমে যায়, আর মাথা একদম মানে গন্ধ করে, কি বলবো ঘামে। তো ওদের 2 বোনেরই সমান, মানে সানায়া নুরায়া 2 বোন, ওরা 2 বোনও প্রচণ্ড ঘামে, প্রচণ্ড মাথা ঘামে ওদের। তো ওই মাথা ঘামার জন্য গরমকালে ওকে ন্যাড়া করে দিই। তো নাপিতের কাছে মনে হয় 1-2 বার হয়েছিল, এরপর থেকে তো হয়নি। বড় হয়ে গিয়ে আমি তো করেছি 2 বার, কারণ প্রচণ্ড ভয় পায় নাপিত, মানে ন্যাড়া করা তো দূরে থাক, ও নাপিতকে দেখেই ভয় পায়। তো আমি ওকে করে দিই, আমার কাছে চুপচাপ মানে করে, একটু সময় লাগাই, কিন্তু আমি করে দিই ওকে। তো চলো বিছানা টিছানা ঝেড়ে নিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আমি আসছি। বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, দেখলাম মেয়ে তো উঠে গেছে, তো ওকে এখন খাওয়াবো। তো এরকম ফুটে গেছে, এই যে ভাত ফুটছে। আর এই দেখো কর্নফ্লেক্স মামুনিকে বললাম ঘুলে দিতে, তো মামুনি কর্নফ্লেক্সটা ঘুলে ভিজিয়ে রেখেছিল। তো চলো ওকে খাওয়াবো। আর তরকারি তোমাদেরকে দেখালাম যে কি তরকারি হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে সকালকার চা একটু আছে, আলু ভর্তা হয়েছে এভাবে। তো এটা মেয়েকে দেবো না, মামুনি আমি খাবো, কারণ একটু ঝাল টাল দিয়েছি। আর এই দেখো এখানে রসুনের ফোড়ন দিয়ে ডাল করেছি মুসুরির, আর একটু চিকেন রান্না করা আছে কালকার। তো কালকে রাত্রে যেহেতু ডিম আলুর তরকারি করেছিলাম, তো ডিম আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম আমরা, মাংস আর খাইনি, তো মাংসটা থেকেই গেছে। তো আজকে হয়ে যাবে দুপুরে, ওই জন্য আর মাংস টাংস কিছু মাছ টাছ করলাম না, এটা দিয়ে হয়ে যাবে। বাইরে দেখো, এই দেখো কাল থেকে সে বৃষ্টি হচ্ছে। তো এখন বাজছে তোমার 9:45, আর রান্না বান্না কিন্তু সবই কমপ্লিট। কালকে তো দেখতে পেয়েছিলে কত লেট হয়েছিল রান্না করতে। চলো মেয়েকে এখন খাইয়ে দিই, আবার তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, নুরাইয়ারও নষ্ট করলো, সবটা খাইনি, ফেলে ঝেল খেলো। তো চলো এখন বাজছে 10:30, তো খেয়ে নিয়েছে। আর বৃষ্টি তো আজকে হবেই শুনলাম, আর যাওয়া হবে না। রান্না বান্না তো তাড়াতাড়ি করে নিয়েছিলাম, যদি সময় হয় ভালো বৃষ্টি ফৃষ্টি ছাড়ে তো ভেবেছিলাম যাবো, তো কিছু করার নেই, যাবে না। আর দেখছো 10:30টার সময় খাবার খেলো, তো ফলটা কখন খাবে বলো, ওই জন্য তো ফলটা খেতে পারছে না দুদিন থেকে, এত দেরি করে উঠছে আর ঘুমাচ্ছে সে রাত 12টার সময়, প্রতিদিন রাত 12টা। আজ থেকে আর পুরো রুটিন চেঞ্জ করতে হবে, আজ থেকে ওকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। আর দেখি ফলগুলো এখন বের করে রেখে দিই, ফ্রিজ থেকে বের করব। একটা লেবু বার করি, আপেল বার করে রাখি,
ফল বের করে রেখে দিলাম, 11:30টার দিকে সময়, তখন কেটে দেবো। আর আমাদের তো রান্না হয়ে গেছে, এখন আর কোনো কাজ বাজ নেই। আর মামুনি ঝাঁটফাট সব দিয়ে নিয়েছে, তো একটু লাইভ করব এখন। তো আমি একদম তোমাদের সঙ্গে তখন আবার দুপুরে আসছি, তোমাদের সামনে দিয়ে কথা বলবো। তো ততক্ষণ আমি একটু লাইভ করে নিই। তো সঙ্গে আমার থাকো, আর প্লিজ ব্লগটা আমার কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু। গুড ইভিনিং, তোমাদের সঙ্গে দুপুরে পরে দেখা করবো বলে কিন্তু আমি আর করতেই পারিনি। তার কারণ হচ্ছে দুপুরবেলায় আর হয়নি, খাওয়া দাওয়া করে আমরা শুয়েছিলাম। তারপরে তোমার দাদাভাই এসেছিলো অনেকটা দেরিতে, ও পুরোপুরি 3টের সময় এসেছিলো। কারণ দেরি হয় কেন এত, তোমরা হয়তো প্রশ্ন করতেই পারো অনেকে যে এত কেন দেরি হয়। কারণ দোকান বন্ধ করতে পায় না ওখানে। তো আমার শ্বশুরমশাই ওর দোকান আছে, তোমরা জানো, দাদুরও, নুরায়ের দাদুরও। তো ওই দোকানটা খুলে 4:30টার সময়। তো নুরার দাদু দুপুরে খাওয়া দাওয়া করে দোকান যায়, তখনই তোমাদের দাদাভাই আসে। তো আমার শ্বশুরমশাই যেতে যেতে একটু দেরি হয়ে যায়, 3টে বেজে যায়। মানে খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে, জোহরে নামাজ পড়ে, গোসল টোসল করে ও দোকান বন্ধ করে আসে, এসে বাড়িতে গোসল করে, নামাজ পড়ে, খায়, দিয়ে তোমাদের দাদাভাইয়ের দোকান যায়। দিয়ে তোমার দাদাভাই খেতে আসে, খেয়ে ও আবার আসরের নামাজ পড়ে বেরিয়ে যায়। তারপরে আমার শ্বশুরমশাই গিয়ে আবার শ্বশুরমশাই দোকান খুলে দিয়ে, দুটো দোকানে দুজনেরই খুবই চাপ, দুজনেরই মানে আমার শ্বশুরমশাইয়ের, ওর পাপার দুজনেরই খুবই এখন একটু হচ্ছে, কষ্ট হচ্ছে, দোকান দুজনকেই করতে হচ্ছে, মানে সামলাতে পারছে না। তো যাই হোক অমনি করে চলছে, ওই জন্য ওর আসতে ওই জন্যই অতটা দেরি হয়ে যায়। আর ঘুমায়ও না, দুপুরবেলাতে নুরায়া ঘুমিয়েছিল। তো আমি একটু লাইভ করেছিলাম 4:30টার দিকে। তারপর লাইভ করার পর দেখো এই সন্ধ্যের দিকে আবার রিলসগুলো সব বানিয়ে রাখলাম, কারণ ওই সেই দিন আর করা হয় না আমার তখন, মানে মনে হয় আগের দিন করে রাখলে অনেকটা এগিয়ে থাকে। ফটাফট তখন মেয়েকে খাওয়াতে বসাই, তখন আমি বসে বসে ভিডিওগুলো ছাড়ি। আমার ঠিক দুপুরের দিকে দেখবা, আমি কিন্তু শর্ট ভিডিও বেশিরভাগই দুপুরের দিকেই দিই। 2টো 2:30টা, হয়তো এক একদিন বিকেল টিকেল হয়ে যায়, কিন্তু বেশিরভাগ টাইমে আমার দুপুরের দিকেই যায় ভিডিও। তো একটা টাইমেই ছাড়ি। আর ব্লগ তো তোমরা জানোই যে আমি প্রতিদিন সকাল 9টার সময় চেষ্টা করি, কিন্তু এক একদিন ভুলে যাই, তখন 9:30 হয়ে যায়, আমার 10টা হয়ে যায়, বা ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায়, তখন দেরি হয়ে যায়, হয় না। তো দেখলাম যে ভিডিওটা আবার শেষ করি। তো রাত্রে দেখো রান্না হচ্ছে, ভাত হবে খাওয়া, তোমার দাদাভাই খাবে মুড়ি, ওর জন্য মুড়ি হচ্ছে, আলুর তরকারি আর মুড়ি খাবে ও। কারণ কালকে ওর প্রচন্ড গ্যাস হয়ে গেছিলো, ভাত খেয়েছিল, মাংস দিয়ে রাতে গ্যাস হয়ে গেছিলো। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটু আমার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটা অবশ্যই প্রেস করিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো এই দেখো নুরায়া খেলা করছিল, এক্ষুনি এলো। আর আজকে ভালোও লাগছে না সত্যি বলছি, মানে ব্লগটা শেষ আমি করছি খুবই জোর করে, আমার ইচ্ছে হচ্ছিল না যে শেষ করি, জানো। মানে আমার এই জায়গাটা থেকে না, গলাটা থেকে মনে হচ্ছে তেতো তেতো মনে হচ্ছে, কিছু খেতেও ইচ্ছে করলো না। অন্যদিন সন্ধ্যা হলে খিদে পেয়ে যায়, চা খাবো, বিস্কুট দিয়ে কিছু খাবো, মুড়ি টুড়ি খাবো, এইসব করি মামুনিকে। কিন্তু আজকে আমার একদম গলা থেকে তেতো মনে হচ্ছে, তেতো তেতো লাগছে। তো ওই জন্য আমি আজকে কিছু খেলামও না, ভালো লাগছিল না। দেখলাম না, ব্লগটা আমাকে শেষ করতে হবে যখন শুরু করেছি। তো ঠিক আছে, যাও, আর বেশি বকবো না, আর কথা বলবো না। এই পর্যন্ত আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম বলে দাও, আসসালামু আলাইকুম। চ্যানেলকে সাবস্ক্রাইবার আর কমেন্ট শেয়ার করে দিন বলো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে।